আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ড এবং ওয়ার্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা দেখব নাসার লোগো কিভাবে একটি লেটার মার্ক লোগো হিসেবে আমরা বানাতে পারি। প্রথমে আমরা নাসার লোগোটি নিয়ে আসছি, সাইডে রেখে আমরা এটিকে লক করে দিলাম। প্রথমে আমরা ASA নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা যে কোনো একটি কালার নিলাম, কালার নিয়ে স্ট্রোকে কালারটি রাখছি। স্ট্রোকে অথবা আমরা যদি ফিলে রাখতে চাই ফিলে রাখতে পারবো। এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টানলাম, রেক্ট্যাঙ্গুলার টানার পরে এখান থেকে আমরা কপি করে রেখে দিলাম। কপি করে রেখে দেওয়ার পরে আমরা এটিকে এখান থেকে আমাদের চলে যাব ট্রান্সফর্ম অপশনে, শিফট F8 এখান থেকে দিলাম। তারপরে এখান থেকে আমাদের ট্রান্সফর্মটাকে যতটুকু প্রয়োজন ততটুকু কন্ট্রোল করে নিলাম। এরপরে আমরা মূলত অল্টার ধরে এটাকে ড্র্যাগ করলাম। এরপরে আমাদের এখান থেকে রয়েছে রিফ্লেকশন, রিফ্লেকশনের ভিতর থেকে আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দিলাম। ভার্টিক্যালি রিফ্লেক্ট করা শেষ। এখন আমরা এটাকে পারফেক্টলি বসিয়ে দিলাম। পারফেক্টলি বসানোর পরে আমরা দুইজনকে সিলেকশন করা অবস্থায় চলে যাব শেপ বিল্ডার। শেপ বিল্ডার দিয়ে দুইটি শেপকে মিলিয়ে দিলাম। তারপর আমাদেরকে মূলত যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝের এই ছোট্ট একটি অ্যাঙ্করকে ধরে আমরা রাউন্ডেড করে দেব। এরপরে আমাদের ওপরে দুটি অ্যাঙ্করকে ধরে রাউন্ডেড করে দিব। সো এইভাবে হয়ে গেল পারফেক্ট আমাদের এর শেপ। এখন যদি আরও আমরা যদি এটাকে ঠিকঠাক করতে চাই এখান থেকে আমরা ঠিকঠাক করে নিতে পারবো। এই হয়ে গেল আমাদের এর শেপটি। এখন একটি এ করলে মূলত আমাদের দুটি এ করা শেষ হয়ে যাবে। সো আমরা এখান থেকে এটাকে কপি করে রেখে দিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এসটাকে বানাতে হবে। সো এসটাকে বানানোর জন্য আমাদেরকে পারফেক্টলি একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমাদের হাফ একটি রেক্ট্যাঙ্গুলার আঁকালাম। এবার এটাকে স্ট্রোক কালার রাখছি। স্ট্রোক কালার রাখার পরে মোটামুটি এটিকে হাফ শেপে কনভার্ট করলাম। এখন আরও একটি শেপ আমরা এঁকে নিব। সো দুইটি শেপ আঁকালাম। তারপর আমরা দুইটি শেপকে পারফেক্টলি আমাদের এখান থেকে আমাদের এই অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমরা পারফেক্টলি কতটুকু অ্যাডজাস্ট করতে চাচ্ছি সেটুকু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তারপরে মূলত আমরা শেপ বিল্ডার দিয়ে এখানকার শেপটুকুকে, এই মাঝের শেপটুকুকে আমাদের দরকার নেই, অল্টার ধরে আমাদের এদিকে মাইনাস করে দিলাম। এরপর আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝের এই দুটি অ্যাঙ্করকে সিলেকশন করলাম। সিলেকশন করে ওদেরকে রাউন্ডেড করে দিলাম। এরপর আমাদের এই পাশের যে দুটি অ্যাঙ্কর আছে সেই দুটি অ্যাঙ্করকে ধরে আমরা এদেরকে রাউন্ডেড করে দিলাম। সো এভাবে খুব সহজেই এসের একটি প্রান্ত হয়ে গেল। এখন আমরা এসের এই প্রান্তটিকে কপি করলাম। কপি করে পারফেক্টলি নিচে বসানোর পরে আমরা রিফ্লেকশন করে দিব ভার্টিক্যালি। সো ভার্টিক্যালি রিফ্লেকশন করলাম। ভার্টিক্যালি রিফ্লেকশন করার পরে আমাদের যে কাজটি করতে হবে, দুজনকে সিলেকশন করব। দুজনকে সিলেকশন করার পর অবশ্যই মাঝে গ্যাপ আছে কিনা চেক করে নিতে হবে। যদি গ্যাপ না থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি গ্যাপ যদি দেখতে পাই সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে আমাদেরকে গ্যাপটিকে ফিল আপ করতে হবে। সো এখান থেকে আমরা গ্যাপটিকে ফিল আপ করে নিচ্ছি। অবশ্যই একটি পয়েন্টারে ম্যাচ করতে হবে। সো আমাদেরকে পারফেক্টলি একটি পয়েন্টারে ম্যাচ না করা পর্যন্ত আমাদের কাজটি কমপ্লিট করা যাবে না। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার সেটিকে আমরা আউটলাইন মোডে চলে আসলাম। দুজনকে সিলেকশন করার পর শেপ বিল্ডার দিয়ে এখন পারফেক্ট হয়েছে। সো আমরা এই এসের শেপটিকে আমরা একটি শেপে কনভার্ট করলাম এবং বাকি শেপগুলোকে অল্টার ধরে মাইনাস করে দিলাম। এখানকার যে শেপগুলো বাড়তি আছে সেই শেপগুলোকে আমরা এই মেইন শেপের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। সো এখান থেকে আমাদের পারফেক্টলি এসটি বানানো হয়ে গেল। আমরা উপরের মার্জিনের সাথে ম্যাচ করলাম, তারপর নিচের মার্জিনের সাথে এটিকে ড্র্যাগ করে মিলিয়ে দিলাম। সো এইভাবে পারফেক্টলি আমাদের এসটা হয়ে গেল। সো এখন এসের একটি প্রান্ত আমাদের এর সাথে অ্যাডজাস্টেড। সো আমাদেরকে এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটি অ্যাঙ্করের কর্নার ধরে এটিকে রাউন্ডেড করে শিফট ধরে এটার সাথে ড্র্যাগ করে মিলিয়ে দেবো। এরপর আমরা এটাকে রাউন্ডেড করে এটার সাথে মিলিয়ে দিচ্ছি। এরপরে দুজনকে আমাদের শেপ বিল্ডার অথবা এখান থেকে পাথফাইন্ডারের মাধ্যমে ইউনিট করে দিতে পারবো। সো এখান থেকে আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরপর আমাদেরকে বানাতে হবে এল। এখন এন বানানোর জন্য আমরা প্রথমে একটি বড় বক্স আঁকাবো এই ঠিক এর সমান করে। সো এখান থেকে হাইটটা সমান করে নিলাম। এখান থেকে পারফেক্টলি একটি এনের শেপ নিচ্ছে। অবশ্যই এই কাজটি আমাদেরকে স্ট্রোক অবস্থায় রেখে করতে হবে। এরপরে আমাদেরকে এই শেপটিকে পারফেক্টলি হাফ শেপে কনভার্ট করব। আমাদেরকে প্রত্যেকটা সময় এখানে গাইড শো করবে। গাইড শো করার পরে আমরা ঠিক হাফ অবস্থায় সেটিকে ছেড়ে দিব। এরপর আমাদেরকে এখানে যে বাড়তি শেপটি রেখেছিলাম আমরা
এখন সেটিকে কাজে লাগানোর পালা। সো এইটিকে ঠিক লেফট মার্জিন বরাবর অ্যালাইন করে দিব। যদি মনে হয় যে অ্যালাইন পারফেক্টলি হয়নি, সেক্ষেত্রে দুজনকে সিলেকশন করে মার্জিনটার সাথে লেফট অ্যালাইনমেন্ট করে দিব, এটাকে লক করে। সো এটাকে পারফেক্টলি অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন এটাকে একটু সামান্য বড় রাখছি, যেটা আমাদের সাইজটি মিলে। সেখান থেকে মিলিয়ে দিলাম। এটাকে আমরা চাইলে স্ট্রোক কালার করে দিতে পারি, একদম পারফেক্টলি ম্যাচ করেছে। এরপর আমাদেরকে চাইলে এটিকে একটু হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিতে পারি। এরপর আমরা এনের এই প্রান্তটিকে ঠিক পারফেক্টলি এটার মিডল বরাবর বসিয়ে দিলাম, এই যে রেক্ট্যাঙ্গুলার নিয়েছিলাম তার মিডল বরাবর বসিয়ে দিলাম। তারপর আবার চলে যাবো ট্রান্সফর্মের থেকে, এখান থেকে আমাদের অ্যাঙ্গেল যতটুকু পছন্দ হয় ততটুকু নিয়ে নেব। সেখান থেকে আমরা পারফেক্ট অ্যাঙ্গেলটা নিয়ে নিচ্ছি এবং এরপর আমাদের যে কাজটি করতে হবে, এরপর আমাদেরকে মূলত একটি রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে এখান থেকে পারফেক্টলি একটু সামান্য বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এখান থেকে এই পয়েন্টটাকে রাউন্ডেড করে দিব এবং এই পয়েন্টটাকে রাউন্ডেড করে দিব। আমাদের রাউন্ডেড হয়ে গেছে। এরপরে আমরা এভাবে রাউন্ডেড করে দিতে পারবো। রাউন্ডেড করে দেওয়ার পরে এখান থেকে আমরা একে নিচে ড্র্যাগ করব। নিচে ড্র্যাগ করার পরে আমরা এখান থেকে বসে দিলাম। তারপরে আমাদেরকে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে দেখতে হবে কোনো গ্যাপ রয়েছে কিনা। আমাদের ওভারল্যাপ হলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না। সো কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা কোনো গ্যাপ পাইনি। সো আমাদেরকে এদের সবাইকে সিলেকশন করে আমরা শেপ বিল্ডার দিয়ে মূলত আমাদের এইটুকু শেপের প্রয়োজন। সো আমরা এইটুকু শেপকে নিয়ে নিলাম এবং বাকি শেপটুকুকে আমরা অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। সেখান থেকে আমাদের অল্টার ধরে মাইনাস করে দিলাম। এখন যদি এই শেপটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই, পারফেক্টলি অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আমরা চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর করে ধরে আমরা পারফেক্টলি রাউন্ডনেসটা ঠিকঠাক করে দেবো। সো এখান থেকে আমরা একটা অ্যাঙ্করকে ধরলাম। এরপর আমরা এটাকে পারফেক্টলি এই অ্যাঙ্করটাকে পারফেক্টলি রাউন্ডেড করে দিলাম। এরপর আমরা চাইলে এটাকে সামান্য একটু রাউন্ডেড করে দিতে পারি, হয়ে গেল। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এরপর আমাদেরকে এই পয়েন্টটি ঠিক করার জন্য আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে পারফেক্ট হওয়ার পরে আমাদেরকে এইটাকে কপি করতে হবে। কপি করে আমরা ঠিক এই পাশ বরাবর বসে দিলাম। তারপর আমাদেরকে রিফ্লেকশন করতে হবে দুইবার। সেখানে আমরা রিফ্লেকশনে প্রথমে একবার ভার্টিক্যালি রিফ্লেকশন করলাম, তারপর আমাদেরকে হরিজন্টালি আরও একবার রিফ্লেকশন করতে হবে। সো ওকে দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা দুজনকে সিলেকশন করা অবস্থায় আমরা চলে যাব আমাদের শেপ বিল্ডার টুলে অবশ্যই কোনো গ্যাপ রাখা যাবে না। সো এখানে পারফেক্টলি আমাদের এন্টি হয়ে গেছে। সো এখন এন্টি হওয়ার পরে আমরা চাইলে এখান থেকে আইড্রপার দিয়ে কালারটি বসিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং পারফেক্টভাবে আমাদের নাসার লোগোটি আমাদের রিক্রিয়েট করা শেষ হয়ে গেল। সো এখান থেকে আমরা সবাইকে যদি এখন আমাদের কালার চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের শেপটা অনেকটা নাসার লোগোর মতোই হয়ে গেছে। সো এখান থেকে আমরা এভাবে করে যে কোনো লেটার মার্ক লোগো ডিজাইন করতে পারবো। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাসার লোগোটি ডিজাইন করা শেষ হয়ে গেল। সো এভাবেই আমরা মূলত লেটার মার্ক লোগোগুলো ডিজাইন করে থাকি। এভাবে আমরা খুব সহজে এবং সুন্দরভাবে লেটার মার্ক লোগোগুলো ডিজাইন করতে পারবো।